everyone. Are you listening me properly? শোনা যাচ্ছে কথা প্রপারলি? একটু রেসপন্স করো, শোনা যাচ্ছে কিনা? ওকে ওকে, তো ভালো আছো তো? অনেকদিন পর তোমাদের সাথে দেখা। আজকে লাস্ট ক্লাস, তারপরে তোমাদের পুজোর ছুটি, আবার ছুটির পর আবার ক্লাস হবে। ওকে, প্রপারলি শোনা যাচ্ছে তাহলে, তাই তো? ওকে, we have to wait only 1 or 2 minutes. After that we will start so that the rest person will join. ওকে, একটু ওয়েট করে যাই যাতে বাকিরা জয়েন করে যায়। ওকে, আশা করি সবাই তোমরা ভালো আছো। চলো, today we are starting our class, that is the protozoology. It will take 2 classes. আজকে আমরা এমসিকিউ সলভ করব না, কারণ এটা আরেকটা ক্লাসের দরকার, তারপর আমরা এমসিকিউটা সলভ করব। দুটো ক্লাসে হোপফুলি পুরো প্রোটোজোয়াটা শেষ হয়ে যাবে এবং ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ইট প্রপারলি আফটার কমপ্লিটিং দ্য হোল থিংস। দেখো, এখানে খুব ইলাবোরেটলি আমি তোমাদেরকে পড়াচ্ছি না। On the aspect of the examination, I have chosen some information for your delivering. Only for aspect of the examination. এক্সামিনেশন এসপেক্টেই কিন্তু বা তোমাদের এমসিকিউ এসপেক্টেই এই পুরো প্রোটোজোয়ালজিটা ডিজাইন করা হয়েছে। একটা পিডিএফ এর মধ্যেই তোমরা পুরো প্রোটোজোয়ালজি পেয়ে যাবে, সো দ্যাট ইউ উইল নট ফেস এনি কাইন্ডস অফ প্রবলেম। কোনো প্রকার প্রবলেম তোমরা ফেস করবে না। কথা প্রপারলি শোনা যাচ্ছে, স্ক্রিন প্রপারলি দেখা যাচ্ছে কিনা একটু রেসপন্স করো। জাস্ট গিভ মি এ লিটল রেসপন্স দ্যাট মাই ভয়েস ইজ ক্লিয়ার অ্যাজ ওয়েল অ্যাজ মাই স্ক্রিন ইজ ক্লিয়ার অর নট। একটু রেসপন্স করো, একটু রেসপন্স করো, কথা প্রপারলি শোনা যাচ্ছে কিনা? Okay, okay, everything is fine, right? Everything is fine. Okay, that's very good. Okay, আজকে ক্লাস করে ছুটি, তো don't worry about that. Okay, দেখো, প্রোটোজোয়ার আন্ডারে কিছু গ্রুপ আছে। হ্যাঁ, লোকেশনের উপর বেস করে কিছু প্রোটোজোয়ারকে আমরা ডিভাইড করতে পারি বেসড অন দ্য লোকোমোশন, মানে মুভ করতে পারে কিনা। আফটার দ্যাট দেখো, কিছু মডার্ন মলিকুলার বেসড আমরা কিন্তু প্রোটোজোয়াকে ভাগ করতে পারি। যখন আমরা ন্যাচারাল বা নর্মাল প্যারাসাইটোলজি পড়েছিলাম, সেক্ষেত্রে কিন্তু আমরা প্রোটোজোয়া গুলো এগুলো সম্পর্কে জেনেছিলাম। আমি আবারও বলছি, যা হয়েছে হয়েছে, পুজোর পর একদম ভালোভাবে লেগে পড়তে হবে। টার্গেট নেক্সট এইমস, ঠিক আছে? এবার কিন্তু পরীক্ষার কোশ্চিন খুব সহজ হয়েছিল, নেক্সট বারও আশা করি খুব একটা টাফ হবে না। তো এনি হাউ আমাদের 270 ক্রস করতে হবে মিনিমাম। 270 এনি হাউ ক্রস করতে হবে উইদিন 400 এর মধ্যে, ঠিক আছে? তারপর তো কাস্ট ওয়াইজ র্যাঙ্ক আছেই, ঠিক আছে? চলো, এবার দেখো, লোকোমোশনের উপর বেস করে ফার্স্ট ওয়ান ইজ দা রাইজোপোডা অর সিউডোপোডিয়া। দেখো, এদের এই যে রাইজোপোডা, ইট ইজ দা গ্রুপ দ্যাট ইজ কল্ড রাইজোপোডা। মুভমেন্ট ইজ দা সিউডোপোডিয়া, মানে গুপ্ত ভাবে এরা মুভ করতে পারে। এক্সাম্পল সি হিয়ার এন্টামিবা, এক্সাম্পল সি হিয়ার নাইটলেরিয়া, এক্সাম্পল সি হিয়ার একান্থোমোবিয়া। দেখতে পাচ্ছ, সব এমিবা, সব এমিবা। গেটিং মাই পয়েন্ট? দ্যাটস অল আর দা সিউডোপোডিয়ার মাধ্যমে তারা মুভমেন্ট করে। আন্ডারস্টুড? আফটার দ্যাট সি হিয়ার, আর মাস্টিগোফোরা, দ্যাট ইজ দা গ্রুপ নেম, এটা গ্রুপের নেম। আর দেখো, এটাকে বলা হয় ফ্ল্যাজেলেটা, এটাকে বলা হয় ফ্ল্যাজেলেটা। দে অল আর ডুইং দেয়ার মুভমেন্ট অন দা বেস অফ ফ্ল্যাজেলা। তারা ফ্ল্যাজেলার মাধ্যমে তাদের মুভমেন্ট করে। প্লিজ কিপ ইন মাইন্ড দ্যাট দে আর ডুইং দেয়ার মুভমেন্ট বাই ফ্ল্যাজেলা। তারা ফ্ল্যাজেলার মাধ্যমে কিন্তু তাদের মুভমেন্ট করে। গেটিং মাই পয়েন্ট? সি হিয়ার এক্সাম্পল, দ্যাট ইজ আ জিয়ার্ডিয়া। আফটার দ্যাট Trichomonas, after that Leishmania, Dunovani, after that Trypanosoma gundi. Okay, এগুলো মাথায় রাখবে। আফটার দ্যাট সি হিয়ার আফটার দ্যাট দেখো, সিলিয়াটা, এরা কার মাধ্যমে মুভমেন্ট করে স্যার? দ্যাট ইজ আ সিলিয়া। গেটিং মাই পয়েন্ট? দ্যাট ইজ আ
Pelantidium coli, it is the biggest protozoa. Pelantidium coli এটা হলো biggest protozoa মধ্যে that is the biggest protozoa, that is the Pelantidium coli. বোঝা গেল? আফটার দ্যাট দেখো স্পোরোজোয়া, that is a nun or স্পোর্স। এখানে কিন্তু স্পোর্টস এর মাধ্যমে তারা মুভমেন্ট করে, লাইক প্লাজমোডিয়াম ভিভ্যাক্স, প্লাজমোডিয়াম falciparum and another type of plasmodium species. Getting my point? And another one example is the toxoplasma. Okay. After that, another one is the cryptosporidium. That's all are the example. বোঝা গেল? এবার দেখো মডার্ন মলিকুলার বেসিসে একটা আবার ডিভিশন করা হয়েছে, that is called amoebozoa, that is the entamoeba. Okay. After the excavata, that is the giardia, trichomonas, leishmania, trypanosoma. এগুলো জিনিস আমি অলরেডি পড়িয়েছিলাম, আমার মনে পড়ছে। ওকে, জাস্ট লুক ডাউন আপন করে নেবে এগুলো। এবার মেইন যেটা স্যার, দ্যাট ইজ দ্য এন্টামিবা হিস্টোলাইটিকা। এখান থেকে আমাদের পড়া শুরু। প্রথমে আমরা জানবো দে অল আর where they are basically living, এরা বেসিক্যালি কোথায় থাকে, তার উপর বেস করে কিন্তু আমরা প্রোটোজোয়া গুলো পড়বো। First one, see here, intestinal protozoa. Within the intestinal protozoa, দেখো first one is the entamoeba histolytica. After that, entamoeba dispar. After that, entamoeba coli. After that, giardia lambilla. Getting my point? After that, Pelantidium coli. They all are the intestinal protozoa. Understood? এখানে একদম তোমাদের এক্সাম প্রসপেক্টাসে ডিজাইন করা হয়েছে so that you will getting the whole kinds of question from here hopefully. Okay, see, now we are coming to the trophozoid. Within the entamoeba histolytica, first one is the trophozoid. See, it is the motile, মানে এরা কিন্তু মুভ করতে পারে। After that, pseudopodia থাকে and ingested the RBC. প্রচুর জায়গায় কোশ্চিন হয় যে আরবিসি ইনজেস্ট করতে পারে কে, এর আগে দিনও এই কোশ্চিনটা তোমরা পেয়েছো, that is the trophozoid. Okay, trophozoid can ingested the RBCs. Understood? After that, there is a cystic condition আছে। cyst condition দেখো, there is a 4টা নিউক্লিয়াস থাকে and rounded the chromatoid bar থাকে and there should be the 4 nucleus, 4টা কিন্তু নিউক্লিয়াস থাকে। বোঝা গেল? First one is the trophozoid, we have understood. After that, cyst we have already understood. এর বেসিক্যালি দুটো স্টেজ হয়, trophozoid হয়, cyst হয়। Understood? এবার দেখো লাইফ সাইকেল না খুব ইলাবোরেটলি এখানে নেই, যে ইনফরমেশন গুলো দরকার রিগার্ডিং লাইফ সাইকেল you will get. If you are required the elaborate note, then you also ping me, I will provide you the elaborate note. মানে যেমন কলেজ লেভেলে পড়ানো হয় সেই টাইপের নোটসও আছে, তো তোমরা চাইলে আমার কাছ থেকে নিয়ে নিতে পারো। ঠিক আছে? আর এটা বেসিক্যালি কম্পিটিটিভ এসপেক্টে, কারণ আমাদের তো খুব কম টাইমের মধ্যে অনেক কিছু পড়াশোনা করতে হবে, সো দ্যাট উই আর জাস্ট ডিজাইনিং লাইক দ্যাট। বোঝা গেল? এবার দেখো লাইফ সাইকেল, দেয়ার ইজ বেসিক্যালি ইনফ্যাক্টিভ, দেখো ম্যাচুরেট কোয়ার্ডিনিউক্লিয়েট সিস্ট। কোয়ার্ডিনিউক্লিয়েট মানে সিস্ট মানে কি বাবা? কোয়ার্ডিনিউক্লিয়েট মানে 4টা নিউক্লিয়াস থাকবে। বোঝা গেল? আর ডায়াগনস্টিক দেখো ট্রোফোজয়েড দেখতে পারি প্লাস সিস্ট ইন স্টুল, স্টুলে কিন্তু সিস্ট স্টেজটা পাওয়া যায়। Understood? That's all about the entamoeba histolytica. And please keep in mind that here does not require any kinds of intermediate host. বোঝা গেল? এটা কিন্তু ইনজেকশনের মাধ্যমে ছড়ায়, মানে any kinds of contaminated food, drinks, okay, they basically spread it like that, contaminated food, drinks. Okay, please keep in mind that, okay, please keep in mind that. See, এবার দেখো স্যার ইনফ্যাক্টিভ স্টেজ আমরা বুঝে ফেলেছি, ম্যাচিওর কোয়ার্ডিনিউক্লিয়েট সিস্ট। ওকে, এর আগে তোমরা দেখবে কোয়ার্ডিনিউক্লিয়েট সিস্টের আর আগে ছিল কিন্তু বাইনিউক্লিয়েটেড সিস্ট ছিল, মানে দুটো নিউক্লিয়াস ছিল। তারপর ম্যাচিওর সিস্টটাকে বলা হয় কোয়ার্ডিনিউক্লিয়েট সিস্ট। বোঝা গেল? প্লিজ কিপ ইন মাইন্ড দ্যাট। ওকে, আর এর যে স্টেজ গুলো বেসিক্যালি লাইফ সাইকেল, যখন তোমরা মরফোলজি পড়বে, এন্টামিবা হিস্টোলাইটিকার মরফোলজি পড়বে, দেন ইউ উইল গেট দিস স্টেজ। ওকে, দেয়ার ইজ অলসো ট্রোফোজয়েড এন্ড অ্যানাদার ওয়ান ইজ দ্য প্রিসিস্টিক স্টেজ, another one is the সিস্টিক স্টেজ। এগুলো তোমরা পড়বে। হ্যাঁ, প্রথমে ছিল ট্রোফোজয়েড ছিল, আমি একটু বলে দেই, প্রথমে ছিল ট্রোফোজয়েড, আফটার দ্যাট ইজ আ প্রিসিস্টিক স্টেজ ছিল,
প্রি সিস্টিক স্টেজ, প্রি মানে সিস্টের আগের স্টেজ, আফটার দ্যাট ইউনিনিউক্লিয়েট সিস্ট, আফটার দ্যাট বাইনিউক্লিয়েট সিস্ট, প্লিজ কিপ ইন মাইন্ড দ্যাট আফটার দ্যাট বাইনিউক্লিয়েট সিস্ট, আফটার দ্যাট কোয়াড্রিনিউক্লিয়েট সিস্ট, মাথায় রাখবে হ্যাঁ। ইউনিনিউক্লিয়েট মানে একটা মাত্র নিউক্লিয়াস থাকবে, বাইনিউক্লিয়েট মিন্স দেয়ার শুড বি 2 নিউক্লিয়াস, and quadrinucleate defining that there should be 4 nucleus. Please keep in mind that. বোঝা গেল? এগুলো কিন্তু থাকবে, মাথায় রাখবে। and there should be into the trophozoite. trophozoite এর মধ্যে কি থাকে স্যার? trophozoite এর মধ্যে কি থাকে দেখো এখানে, pseudopodia. Understood? Pseudopodia should be present. Okay, and life cycle দেখো, infective stage, that is the mature quadrinucleate cyst, and diagnostic stage দেখো, you will get the trophozoite, as well as you will get the cystic stage into the stool. Understood? এবার দেখো এরা কি ডিজিজ কজ করে। বেসিক্যালি there have two type of dysentery. One is amoebic dysentery and another one is the bacillary dysentery. Amoebic dysentery defining that whenever the dysentery caused by the amoeba, that is called amoebic dysentery. Okay, and whenever the dysentery is caused by the any kinds of bacillus, that is the Shigella gram negative bacilli, that basically causes the bacillary dysentery. বোঝা গেল? তো whenever the dysentery, এই ডিসেন্টারিটা যদি এমিবা দ্বারা কজ হয় সেটাকে বলা হয় এমিবাইক ডিসেন্টারি। আর এই ডিসেন্টারিটা যদি তোমরা মাথায় রাখবে, যদি বেসিলারি মানে কি শিগেল্লা ব্যাকটেরিয়া দ্বারা কজ হয়, দ্যাট ইজ কল্ড বেসিলারি ডিসেন্টারি। মাথায় রাখবে, বোঝা গেল? আফটার দ্যাট লিভার অ্যাবসিস কজ করতে পারে, কারণ তোমরা এখানে বেসিক্যালি দুটো জিনিস মাথায় রাখবে। এমিবাইক ডিসেন্টারি আরেকটা নাম হলো ইন্টেস্টাইনাল ডিসেন্টারি। ওকে, as well as intestinal amoebiasis, আরেকটা এমিবায়োসিস আছে, দ্যাট ইজ কল্ড এক্সট্রা ইন্টেস্টাইনাল এমিবায়োসিস। বোঝা গেল? এক্সট্রা ইন্টেস্টাইনাল এমিবায়োসিস মানে ইন্টেস্টাইন ছাড়া, এই যে স্যার ইন্টেস্টাইন ছাড়া বাকি যে পোর্শন গুলো আছে সেখানে বেসিক্যালি এমিবায়োসিস হয়। বোঝা গেল? লাইক that is the liver abscess, please keep in mind that is the liver abscess. Okay, liver abscess, please keep in mind the liver abscess. বোঝা গেল? see liver abscess, এনকোভি স্কোয়াস পাস এরকম দেখতে হয়। লাং অর ব্রেন অ্যাবসিস মানে কি স্যার? সেখানে কিন্তু পাস মানে ডেড ডাব্লিউবিসি জমা হতে শুরু করে দেয় লাং বা ব্রেইনে। আন্ডারস্টুড? After that, see here, that is the lab diagnosis. If we are coming to the lab diagnosis here, you might find out, দেখো এখানে lab diagnosis এ first one is the stool weight mount. দেখো weight mount আমরা করব motile trophozoite in the fresh sample. যদি আমরা স্টুলের ওয়েট মাউন্ট করি, we will get, আমরা কিন্তু পাবো মটাইল মানে ট্রোফোজয়েড মুভ করছে। বোঝা গেল? ফ্রেশ স্যাম্পেলে। প্লিজ কিপ ইন মাইন্ড দ্যাট, এটা কিন্তু মাথায় রাখবে। আফটার দ্যাট কনসেন্ট্রেশন কি করে করব স্যার? দেখো ফর্মল ইথার অর জিঙ্ক সালফেট, আমি তোমাদের আগেও বলেছি ফর্মল ইথার বা জিঙ্ক সালফেট দিয়ে কিন্তু আমরা কিন্তু কনসেন্ট্রেশন করতে পারি। ওকে, আর স্টুল ওয়েট মাউন্ট আমরা তো অলরেডি পড়ে ফেললাম, এখানে কিন্তু মটাইল ট্রোফোজয়েড আমরা দেখতে পাবো। আন্ডারস্টুড? আর কি স্টেন আছে স্যার? দেখো ফার্স্ট ওয়ান ইজ দা trichrome stain we may do. After that iron hematoxylin stain we may do. After that, so that here is the if you are noticing here, first one is the stool weight mount, second one is the concentration method. Okay, the second one is the concentration method, and third one is the, তাহলে এখানেও কিন্তু কোশ্চেন আসে কোন স্টেজে আমরা মোটাইল ট্রোফোজয়েড দেখতে পাই। দেন ইউ হ্যাভ টু সে স্টুল ওয়েট মাউন্ট অর দা নরমাল স্যালাইন মাউন্ট। মাথায় রাখবে স্যালাইন মাউন্টের জন্য কিন্তু আমরা মোটাইল ট্রোফোজয়েড দেখতে পাই। আর যদি তোমাদের সিস্ট কে দেখতে হয়, দেন ইউ হ্যাভ টু প্রিপেয়ার দা আয়োডিন প্রিপারেশন। বোঝা গেল? স্যালাইন দিয়ে, এই যে স্টুল ওয়েট মাউন্ট দুভাবে হয়, ওয়ান ইজ স্যালাইন দিয়ে যদি করো তুমি দেখতে পাবে অ্যাক্টিভলি মোটাইল ট্রোফোজয়েড, প্লিজ কিপ ইন মাইন্ড দ্যাট। আর একটা জিনিস কি আছে স্যার? আয়োডিন, লুগোলস আয়োডিন, মনে পড়ে? আয়োডিন দিয়ে যদি করো তোমরা সিস্টিক স্টেজটা দেখতে পাবে, CYST সিস্টিক স্টেজ তোমরা কিন্তু দেখতে পাবে। বোঝা গেল? এই দুটো জিনিস কিন্তু তোমরা দেখতে পাবে। এই যে ওয়েট মাউন্ট, এখানে বেসিক্যালি দুই টাইপের মাউন্ট হয়,
একটা হলো স্যালাইন মাউন্ট, স্যালাইন মাউন্ট দিলে তোমরা মটাইল ট্রোফোজয়েড দেখতে পাবে। আর যদি তোমরা আয়োডিন দিয়ে মাউন্ট করো দেন ইউ উইল গেট দা see here, then you will get the সিস্টিক স্টেজটা তোমরা কিন্তু দেখতে পাবে। বোঝা গেল? তারপরে দেখো স্যার এলাইজা আমরা করতে পারি, রাইট? পিসিআর করতে পারি, আফটার দ্য সেরোলজি আইএইচএ এলাইজা এগুলো তো করতে পারি, রাইট? আর একটা জিনিস যেটা এখানে মিস আছে ইনফরমেশন মাথায় রাখবে, দেখো একটা ক্রিস্টাল দেখতে পাওয়া যায়, তোমরা কি জানো কোন ক্রিস্টাল দেখতে পাওয়া যায়? এনিওয়ান ক্যান সে? কেউ বলতে পারে কোন ক্রিস্টাল দেখতে পাওয়া যায়? আমি অলরেডি কিন্তু বলেছিলাম যখন ক্রিস্টাল গুলো পড়িয়েছিলাম, দেখো চারকট লিডেন ক্রিস্টাল, চারকট লিডেন ক্রিস্টাল মাথায় রাখবে, চারকট লিডেন ক্রিস্টাল, ওকে? চারকট লিডেন ক্রিস্টাল এরা কিন্তু ডায়মন্ড শেপ ক্রিস্টাল হয়, এগুলো কিন্তু আমরা দেখতে পাবো স্যালাইন প্রিপারেশনের মাধ্যমে, ওকে? স্যালাইন প্রিপারেশনের মাধ্যমে উই উইল গেট দা চারকট লিডেন ক্রিস্টাল, আন্ডারস্টুড? এই হলো টোটাল এন্টামিবা হিস্টোলাইটিকা। আবার যদি আমি একটুখানি ছোট করে দেই, ছোট করে দিলে ফার্স্ট ওয়ান ইজ দা, দেখো এখানে দুটো স্টেজ বেসিক্যালি, একটা ট্রোফোজয়েড আর একটা সিস্টের ম্যাচিওর স্টেজ, দ্যাট ইজ দা কোয়াড্রিনিউক্লিয়ার সিস্ট। বোঝা গেল? এটা কিন্তু আমরা পড়ে ফেলেছি। আফটার দ্যাট ক্লিনিক্যাল মানে ডিজিজ কি কি কভার করে, ল্যাব ডায়াগনোসিস কি করে করব, আর ট্রিটমেন্ট দেখো দেখো মেট্রোনিডাজল টিস্যুর জন্য আমরা ইউজ করতে পারি, আফটার দ্যাট মায়োসিন আমরা ইউজ করতে পারি, ঠিক আছে? এগুলো সব কি স্যার? এগুলো সব হলো ট্রিটমেন্ট। বোঝা গেল? দ্যাটস অল অ্যাবাউট দ্য এন্টামিবা হিস্টোলাইটিকা। আর এরা কিন্তু প্যাথোজেনিক, হ্যাঁ, ডিজিজ কজ করে। আমি পুরোটা কম্প্রিহেনসিভটা পুরো কম্প্যাক্ট ওয়েতে এখানে দিয়ে দিয়েছি যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। একদম একদম হুইচ কাইন্ড অফ ইনফরমেশন ইজ টু মাচ রিকোয়ার্ড ফর ইওর এক্সামিনেশন পারপাস, এক্সামিনেশন পারপাসের জন্য। বলো, এনিওয়ান হ্যাভ এনি ডাউট? Anyone have any doubt? Any doubt? Anyone? If you are understanding, just write down the clear. Then we will move to the another parasite, next parasite. Okay? যদি বুঝতে পারো বাবা একটুখানি লিখে ফেলো, বুঝে গেছো, তাহলে আমরা পরের প্যারাসাইট গুলো পড়বো। ওকে? আব্দুল্লাহ ক্লিয়ার? Rest of student, is it clear or not? Just say me. It will help me to moving forward. একটু বলো বাবা। প্রীতি ক্লিয়ার? Rest of student? Rest of student, Sayon clear? Rest of student, please say, please say, please say. We have to understand lots of things. Please say. একটু বলো, বোঝা যাচ্ছে কিনা? বোঝা যাচ্ছে তো? ওকে। এবার দেখো স্যার, এবার আমরা কি পড়বো দেখো, এন্টামিবা ডিসপার। এটা কিন্তু নন প্যাথোজেনিক, মানে এরা কোনো প্রকার ডিজিজ কজ করে না। ওকে? মরফোলজিক্যালি দেখো আইডেন্টিক্যাল টু দা এন্টামিবা হিস্টোলাইটিকা। এরা দেখতে এন্টামিবা হিস্টোলাইটিকার মতো, বাট ডাজ নট ইনজেস্টেড আরবিসি। আরবিসি কিন্তু ইনজেস্ট করে না। ওকে? এন্টামিবা হিস্টোলাইটিকা আমরা যেমন দেখলাম যে আরবিসি কে ইনজেস্ট করে, বাট এন্টামিবা ডিসপার অর নন প্যাথোজেনিক, এরা কিন্তু নন প্যাথোজেনিক, এরা আরবিসি কে ইনজেস্ট করে না। বোঝা গেল? এরা কিন্তু আরবিসি কে ইনজেস্ট করে না। আফটার দ্যাট সি হিয়ার এন্টামিবা কলি, দে অল আর অলসো নন প্যাথোজেনিক, এরাও কিন্তু নন প্যাথোজেনিক, মাথায় রাখবে। যেমন ট্রোফোজয়েড দেখো 15 to 50 দ্যাট ইজ দা মাইক্রোমিটার, এন্ড দেখো স্লুগিশ এন্ড নো আরবিসিস, এখানেও কিন্তু কোনো প্রকার আরবিসি থাকে না। ওকে? এন্টামিবা কোলি মাথায় রাখবে, এটা ইট ইজ দা লিভস ইনটু দা লুমেন অফ দা লার্জ ইন্টেস্টাইন, এটাও কিন্তু লার্জ ইন্টেস্টাইনে থাকে। ক্লিয়ার? এটাও লার্জ ইন্টেস্টাইনে থাকে। ওকে? ইট ইজ নন প্যাথোজেনিক, এরা নন প্যাথোজেনিক, কোনো প্রকার ডিজিজ কজ করে না। দেখো সিস, দ্যাট ইজ দা 10 to 35 মাইক্রোমিটার, 8 নিউক্লি, 8টা নিউক্লি থাকে, এন্ড পয়েন্টেড ক্রোমাটোয়েড বার কিন্তু এখানে থাকে। বোঝা গেল? ক্রোমাটোয়েড বার কিন্তু থাকে। এখানে যেমন ক্রোমাটোয়েড বার ছিল, এই যে দেখো রাউন্ডেড ক্রোমাটোয়েড বার কিন্তু ইউনিনিউক্লিয়েট সিস্টে থাকে, বাইনিউক্লিয়েট সিস্টে থাকে, বাট কোয়াড্রিনিউক্লিয়েট সিস্টে কিন্তু ক্রোমাটোয়েড বার থাকে না। ওকে? যেমন গ্লাইকোজেন মাস, দ্যাট ইজ দা ইউনিনিউক্লিয়েট সিস্টে থাকে, বাইনিউক্লিয়েট সিস্টে থাকে, বাট কোয়াড্রিনিউক্লিয়েট সিস্টে কিন্তু থাকে না। Okay, that's all are the things regarding the Entamoeba coli. Okay, non pathogenic. এবার দেখো জিয়ার্ডিয়া
ল্যাম্বিলা, এটার সম্পর্কে একটুখানি কিন্তু আমাদের একটু ডিটেলসে পড়তে হবে, হ্যাঁ, বিকজ দেয়ার হ্যাভ লটস অফ কোশ্চিন। এখান থেকে একটা কোশ্চিন টু মাচ কমন, এটা জেনারেলি বেসিক্যালি দা থিং ইজ ডান। এখান থেকে কিন্তু বেসিক্যালি যে কোশ্চিনটা আসে দ্যাট ইজ দা দেয়ার হ্যাভ 4 নিউক্লিয়াস, মাথায় রাখবে। পুরো পাতার মতো দেখতে হয়, 4টা নিউক্লিয়াস থাকে। এই যে দেখো, দেখতে পাচ্ছ 4টা নিউক্লিয়াস থাকে, এটাই এদের মেইন। দেখো লিফ লাইক স্ট্রাকচার দেখতে পাচ্ছ, লিফ লাইক স্ট্রাকচার দেখো 4টা নিউক্লিয়াস, 1 2 3 4। ওকে, এটা কিন্তু জিআরডিয়া থেকে কিন্তু মোস্ট প্রবাবল কোশ্চিন ইজ দিস ওয়ান। মোস্ট প্রবাবল কোশ্চিন কিন্তু জিআরডিয়া থেকে এটা আসে, মাথায় রাখবে। বোঝা গেল? এবার দেখো স্যার জিআরডিয়া সম্পর্কে একটুখানি পড়ে নিই। দেখো এখানেও সেম ট্রোফোজয়েড, আর একটা দেখো সিস্ট। ট্রোফোজয়েড দ্যাট ইজ আ পিয়ার শেপ ফেস লাইক টু নিউক্লি, 8 ফ্ল্যাজেলা এন্ড ভেন্ট্রিকেল সাকিং ডিস্ক। একটু তোমরা যদি নোটিস করো, এই যে দেখো ট্রোফোজয়েড, এই যে ট্রোফোজয়েডের মধ্যে এই যে তোমরা দেখতে পাচ্ছ না, এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই যে মাঝখানে মাঝখানে দেখতে পাচ্ছ, এখানে বেসিক্যালি এইভাবে পিকচারটা নেই, এগুলোকে বলা হয় সাকলিং ডিস্ক। কি বলা হয় স্যার? সাকলিং ডিস্ক, সাকলিং ডিস্ক, মাথায় রাখবে। এগুলোকে কি বলা হয় স্যার? সাকলিং ডিস্ক। ওকে, সাকলিং ডিস্ক। আর এগুলো কি? নিউক্লিয়াস। হ্যাঁ, এগুলো কি? নিউক্লিয়াস, নিউক্লিয়াস, মাথায় রাখবে। ওকে, এগুলো কিন্তু নিউক্লিয়াস। আর এই যে ট্রোফোজয়েড, এই ট্রোফোজয়েড দেখো পিয়ার শেপ, দেখো ফেস লাইক টু নিউক্লি, 8 ফ্ল্যাজেলা, 8টার মতো ফ্ল্যাজেলা থাকে। হ্যাঁ, ওয়ান 1 2 3 4 5 6 7 8। হাউ মাচ ইজ ইট? দ্যাট ইজ দ্য 8 নাম্বার অফ ফ্ল্যাজেলা। দেখতে পাচ্ছ 8টা ফ্ল্যাজেলা কিন্তু থাকবে। বোঝা গেল? আর একটা কি থাকবে স্যার? সাকলিং ডিস্ক থাকবে। আই হ্যাভ অলরেডি টোল্ড ইউ দ্যাট সাকলিং ডিস্ক শুড বি প্রেজেন্ট, রাইট? এন্ড দেয়ার শুড বি 2 নিউক্লি। দেখতে পাচ্ছ? দুটো নিউক্লি দেখতে পাবে। এই যে দেখো দুটো নিউক্লিয়াস থাকে, একটা দুটো। আর সাকলিং ডিস্ক থাকলো, আমি বলে দিলাম। এন্ড আফটার দ্যাট আমরা জানি কি 8টা ফ্ল্যাজেলা থাকে। কয়টা ফ্ল্যাজেলা? 8টা, মাথায় রাখবে। ওকে, 8টা ফ্ল্যাজেলা। সেই জন্যই তো একে বলা হয় ফ্ল্যাজিলেটস। সেই জন্যই দেখো এখানে জিয়ারডিয়া ইজ আন্ডার ফ্ল্যাজিলেটস। এই জন্য দেখো জিয়ারডিয়া ইটস আন্ডার flagellates. Okay, because see here that is a flagella, so that giardia is should be under the flagellates. Okay, giardia should be under the flagella or flagellates বলা হয়। ওকে, এবার দেখো স্যার কি ডিজিজ কজ করতে পারে? ক্রনিক ডায়রিয়া কজ করতে পারে। হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখবে, যখন আমরা ইন্টেস্টাইন নিয়ে পড়াশোনা করছি, so that whenever any kinds of disorder are happening related to the intestine, যখন আমরা ইন্টেস্টাইনাল প্যারাসাইট নিয়ে পড়াশোনা করছি, তাহলে যতগুলো ডিজিজ হবে রিলেটেড টু ইন্টেস্টাইন হবে। ইয়েস অর নো? দ্যাট শুড বি রাইট। যতগুলো ডিজিজ হবে ইন্টেস্টাইন রিলেটেড হবে। হ্যাঁ, তো মাথায় রাখবে যে ইন্টেস্টাইনাল প্রোটোজোয়াতে দেখো ইন্টেস্টাইন দেখতে পাচ্ছ। ক্রনিক ডায়রিয়া, এটাও দ্যাট ইজ অলসো রিলেটেড টু দ্য ইন্টেস্টাইন। ওকে, আফটার দ্যাট দেখো স্টিটোরিয়া, মানে কি স্যার? স্টুলে ফ্যাট পাওয়া যায়। আফটার দ্যাট দেখো স্যার মেল অ্যাবজর্পশন, মেল অ্যাবজর্পশন মানে ঠিক মতো খাবার হজম হয় না। ওকে, বা খাবারকে ডাইজেস্ট করতে পারে না। ওকে, আফটার দ্যাট স্যার ওয়েট লস হয়। এগুলো কিন্তু সব হয়। আন্ডারস্টুড? আফটার দ্যাট দেখো ডায়াগনোসিস, স্টুল এক্সাম আমরা করতে পারি, মাল্টিপল স্যাম্পল নিডেড। ওকে, আফটার দ্যাট স্টিরিং টেস্ট করতে পারি। ওকে, মাথায় রাখবে এই জিনিসগুলো। হ্যাঁ, এলাইজা পিসিআর মে অলসো ডু। ওকে, সি, এবার দেখো স্যার, দ্যাট ইজ দা উই হ্যাভ অলরেডি আন্ডারস্টুড দ্য মরফোলজি। জিয়ারডিয়া ল্যাম্বিলা নাম প্যারাসাইটের, মরফোলজি কি হলো? একটা হলো ট্রোফোজয়েড আর একটা হলো সিস্ট। ট্রোফোজয়েডের আন্ডারে কি থাকলো? সাকলিং ডিস্ক থাকলো, সাকলিং ডিস্ক থাকলো। আমি বারবার বলছি এই জন্য যাতে তোমাদের কমপ্লিটলি মনে থাকে। সাকলিং ডিস্ক থাকলো, দুটো কি থাকলো স্যার বলো? দুটো কি থাকলো? দুটো নিউক্লিয়াস থাকলো, আর 8টা ফ্ল্যাজেলা থাকলো। মাথায় থাকবে তো? এবার দেখো, আর এবার সিস্টে দেখো, সিস্টে বেসিক্যালি 4টা নিউক্লিয়াস থাকে। হ্যাঁ, দেয়ার শুড বি 4 নিউক্লিয়াস। ওকে, এটাও বেসিক্যালি বাইনারি ফিউশনের মাধ্যমে এটা ডিভাইডেড হয়। ঠিক আছে, আর দ্যাট ইজ অলসো আন্ডার দা intestinal, and that is
মেল অ্যাবজর্পশন অফ দ্য ফ্যাট, এটা দেখো স্টিটোরিয়া, মেল অ্যাবজর্পশন অফ দ্য ফ্যাট হয় বলে স্টিটোরিয়া, ঠিক আছে। আর এটা কি করে ডেমনস্ট্রেট করবে স্যার, দেখো স্টুল এক্সাম্পল। ওকে, স্টুল এক্সাম্পল মিন্স you have to do the weight mount. Whenever you will do the weight mount, then you can easily get it. Okay, saline বা iodine preparation করবে, আর trophozoite may also recovered in the bile. ওকে, মাথায় রাখবে। ট্রিটমেন্ট দেখো metronidazole, after that tinidazole, after that nitazo এক্সা ডি, দেখতে পাচ্ছ নিটাজো ও এক্সা নিট, দেখতে পাচ্ছ এগুলো হলো সব ড্রাগের নাম, এগুলো সব অ্যান্টি প্যারাসাইটিক ড্রাগ। ওকে, অ্যান্টি প্যারাসাইটিক ড্রাগ। ওকে, অ্যান্টি প্যারাসাইটিক ড্রাগ, আন্ডারস্টুড, অ্যান্টি প্যারাসাইটিক ড্রাগ, প্লিজ কিপ ইন মাইন্ড দ্যাট। বোঝা গেল? এই হলো টোটাল আমার কি স্যার, জিয়ারিয়া ল্যাম্বিলা। এবার কি পড়বো স্যার, দ্যাট ইজ দা দেখো বেলান্টিডিয়াম কলি, এখান থেকে সব থেকে লার্জেস্ট কোশ্চিন বা দিস কোশ্চিন আর coming into various type of examination lots of time. If you are remembering the particular things, it will help you to your further study as well as further preparation. দেখো বেলান্টিডিয়াম কলি, within the বেলান্টিডিয়াম কলি, that is the largest protozoan প্যারাসাইট, এটা কিন্তু লার্জেস্ট সব থেকে বড় প্রোটোজোয়ান প্যারাসাইট, দেখতে পাচ্ছ, দ্যাট ইজ দা বেলান্টিডিয়াম কলি। ওকে, আফটার দেন দেখো ট্রোফোজয়েড, দেখো 50 to 200 মাইক্রোমিটার এদের, দেখো 50 to 200 মাইক্রোমিটার, সিলিয়েটেড মানে সিলিয়া থাকবে, কিডনি শেপ ম্যাক্রোনিউক্লিয়াস, কিডনি শেপ ম্যাক্রোনিউক্লিয়াস কিন্তু আমরা দেখতে পাবো বেলান্টিডিয়াম কলির ক্ষেত্রে। বোঝা গেল? দেখো আফটার দ্যাট if we are coming to the cyst, see here, if we are coming to the cyst, that is a thick wall দেখতে পাবো and rounded, thick wall and rounded। বোঝা গেল? ক্লিনিক্যাল দেখো বেলান্টিডিয়াল ডিসেন্টারি হয়, পিক হ্যান্ডলার্স, বেলান্টিডিয়াল ডিসেন্টারি। ওকে, আর দেখো ডায়াগনোসিস, দ্যাট ইজ আ সেম স্টুল ওয়েট মাউন্ট as well as ট্রাইক্রোম স্টেইন, and we may do the treatment like that. ওকে, বেলান্টিডিয়াম পলি, মাথায় রাখবে এটা কিন্তু সিলিয়েটেড, হ্যাঁ এটা কিন্তু সিলিয়েটেড। ওকে, প্লিজ কিপ ইন মাইন্ড দ্যাট এটা কিন্তু সিলিয়েটেড বেলান্টিডিয়াম পলি, এটা কিন্তু ফ্ল্যাজেলেটস নয়, জিয়ার্ডিয়া ল্যাম্বিলা কিন্তু ফ্ল্যাজেলেটস, মাথায় রাখবে বেলান্টিডিয়াম পলি, দ্যাট ইজ আ সিলিয়েটেড, that is the only one information if you want to just listen, as well as if you want to just remember only one information, that is the largest protozoan parasite, please keep in mind the largest protozoan parasite, please keep in mind the largest protozoan parasite, মাথায় রাখবে, হ্যাঁ লার্গের সব থেকে বড় প্রোটোজোয়ান প্যারাসাইট। ওকে, চলো আপ টু দিস মাচ, ইজ ইট ক্লিয়ার অর নট? সেম ইন্টেস্টাইনাল প্যারাসাইট গুলো কিন্তু পড়া হয়ে গেল, বা ইন্টেস্টাইনাল প্রোটোজোয়া গুলো কিন্তু সব পড়া হয়ে গেল। প্লিজ কিপ ইন মাইন্ড দ্যাট। তো আমাকে একজন কেউ বলো, হোয়াট এভার উই হ্যাভ আন্ডারস্টুড, বলো একটা একটা করে ইন্টেস্টাইনাল প্রোটোজোয়া গুলোর নাম বলো, দেখি মনে আছে কিনা, মনে থাকবে কিনা। ইন্টেস্টাইনাল এই ইনফরমেশন গুলো তোমাদের এক্সামিনেশন এক্সপেক্টে এনাফ, ঠিক আছে, এই ইনফরমেশন গুলো এক্সামিনেশন এক্সপেক্টে এনাফ। বলো ইন্টেস্টাইনাল যে প্রোটোজোয়া গুলো আছে তার নামটা বলো, নামগুলো বলো, বলো বলো বলো, কি কি পড়লাম বলো, এনিওয়ান ক্যান সে, একটু বাবা নামগুলো বলো, কি কি পড়লাম দেখি মাথায় আছে কিনা, দেন উই উইল মুভ টু দ্য অ্যানাদার ওয়ান। একটু বলো বলো, প্রথমে কি পড়লাম? সবাই ভুলে গেছে? সৌরভ বলো, প্রথম কি? এন্টামিবা, হিস্টোলাইটিকা, হ্যাঁ তারপর হিস্টোলাইটিকা, নেক্সট ওয়ান এন্টামিবা ডিসপার, ওকে এন্টামিবা ডিসপার, নেক্সট ওয়ান এন্টামিবা কোলি, এন্টামিবা কোলি, ভেরি গুড, এন্টামিবা কোলি, নেক্সট ওয়ান বলো জিয়ার্ডিয়া ল্যাম্বিলা, আর নেক্সট ওয়ান বলো বেলান্টিডিয়াম কোলি, ভেরি গুড। Which is the largest protozoa? Which is the largest intestinal protozoa? কি হবে? Which is the largest? Belantidium coli. Very good. Which have 4 nucleus? Which have 4 nucleus into the cyst? Which have 4 nucleus into the cyst? Giardia lamblia.
Giardia lambilla. Very good, Giardia lambilla. Okay, as well as which is flagellates? Which is flagellates? কোনটা flagellates? Giardia lamblia. Giardia lambilla. Very good, very good. Which is ciliated? Which is ciliated? Which is ciliated? বলো। Ciliated কোনটা? Ciliated কোনটা হবে? লাস্টটা কি বেলান্টোরিয়াম পলি তো সিলিয়েটেড, মাথায় রাখবে লাস্টটা বেলান্টোরিয়াম পলি। আর এখানে বেসিক্যালি দেখো এই এই কতগুলো জিনিস এইভাবে কিন্তু মাথায় রাখবে, হ্যাঁ। ওকে, দেখো চারকোট লিডেন ক্রিস্টাল আমরা কোন কোন প্যারাসাইটে পাবি? ইন হুইচ প্যারাসাইট উই মে সি দ্য চারকোট লিডেন ক্রিস্টাল? Charcot Leyden crystal in which parasite or which protozoa you will get Charcot Leyden crystal? Very good, Entamoeba splatica. Very good, very good. Entamoeba splatica মাথায় রাখবে কিন্তু, হ্যাঁ। এগুলো থেকে কোশ্চেন হয়, যেগুলো কোশ্চেন হয় I have already discussed. Okay, okay. As well as in steatorrhea or fat in stool, in which parasite we may get? In which parasite we will get steatorrhea or we can say that fat in stool? কোনটাতে পাবো বলো? In which parasite we will get? Giardia lamblia. মানে একদম প্রত্যেকটা যেগুলো whatever question I am asking, that's all are MCQs. ওকে, সব কিন্তু MCQ। আশা করি এটুকু বোঝা গেছে। এটুকু নিয়ে কারো কোনো সমস্যা? সৌরভ, কিছু সমস্যা আছে? কিছু সমস্যা আছে? ক্রিস্টালটার নাম কি বললেন? লিখে নাও, লিখে নাও, লিখে নাও। খাতা পেন নিয়ে বসো সৌরভ। হ্যাঁ হ্যাঁ, এই যে লিখো চারকট লিডেন ক্রিস্টাল। ক্রিস্টাল তো জানি বানান LEYDEN, চারকট লিডেন ক্রিস্টাল। ঠিক আছে। ডায়মন্ড শেপ, কেমন শেপ? ডায়মন্ড শেপ, কেমন শেপ? ডায়মন্ড শেপ, ডায়মন্ড শেপ। ঠিক আছে, ডায়মন্ড শেপ। ওকে, ওকে। আর which parasite basically causes the amoebic dysentery? Which parasite causes the amoebic dysentery? Which parasite? Very good, very good. Perfuse bloody diarrhea causes in which parasite? Bloody diarrhea or perfuse bloody diarrhea causes in which parasite? Which parasite? Entamoeba histolytica. Amoebic dysentery মানেই তো bloody diarrhea হবে, বুঝা গেল? Or we can say that the intestinal amoebiasis, that is also bloody diarrhea. ওকে, মাথায় রাখবে আলসারেটিভ লিজন পাওয়া যায় ব্লাডি ডায়রিয়ার ক্ষেত্রে। ওকে, এবার আমরা যেটা ইম্পর্টেন্ট জিনিস করব, দ্যাট ইজ দা প্লাজমোডিয়াম। ওকে, and that is called hemoparasite. Plasmodium species কিন্তু hemoparasite। হ্যাঁ, কেন স্যার hemoparasite? Because we can found it into the blood also. ওকে, আরেকটা কি লিশমোনিয়া ডেনোভানি, that is also hemoparasite। এগুলো কিন্তু hemoparasite, বোঝা গেল? এগুলো কিন্তু we need to remember into the for your examination purpose. এবার আমরা কি পড়বো স্যার? প্লাজমোডিয়াম। অনেকে কিন্তু এই কোশ্চেনটা ভুল করে, they are thinking that the plasmodium is under helminths. No, plasmodium is under protozoa. Please keep in mind that plasmodium is under protozoa. Within the protozoa you may find out the plasmodium. Okay, okay, please keep in mind that after completing the plasmodium we will go to the leishmania donovani. Okay, please keep in mind that. Now we are coming to sir plasmodium. Okay, কি কজ করে, কি ডিজিজ কজ করে? ম্যালেরিয়া। ম্যালেরিয়া এটা বেসিক্যালি না, দেখো ম্যালেরিয়া শব্দটা বেসিক্যালি এসছে, বেসিক্যালি মানে বাংলায় যদি আমি বলতে চাই দেখো ম্যালেরিয়া, এই যে রিয়া এটা মানে কোনো ইয়ার থেকে, হ্যাঁ ইয়া, আর মেলা মানে এটা বেসিক্যালি মানে দুর্গন্ধযুক্ত একটা বাতাস সেই সময় হচ্ছিল, সেই জন্য বলছিল ম্যালেরিয়া হয়েছে। বোঝা গেল? মানে এটা একটা গ্রিক শব্দ, সেখান থেকে এসে, হ্যাঁ ম্যালেরিয়া। ঠিক আছে, দুর্গন্ধযুক্ত একটা বাতাস, মানে এইভাবে নামকরণটা হয়। এবার দ্যাট বেসিক্যালি কজেস দ্য প্যারাসাইট, দ্যাট বেসিক্যালি কজড বাই দ্য প্যারাসাইট। ওকে, দেখো দ্য জিনাস ইজ কল্ড প্লাজমোডিয়াম। ওকে, ফ্যামিলি দেখো প্লাজমোডিডিয়া, প্লাজমোডিডিয়া এটা হলো ফ্যামিলির নাম। প্লিজ কিপ ইন মাইন্ড দ্যাট। এই যে দেখো এনশিয়েন্ট ডিজিজ দেখতে পাচ্ছ, স্টিল ইন দা মেজর পাবলিক হেলথ প্রবলেম। এনশিয়েন্ট মানে অনেক দিন আগেকার কিন্তু এই ডিজিজ
মাথায় রাখবে। হ্যাঁ স্যার, এখানে কিন্তু দুটো হোস্টের দরকার হয়। ইন্টেস্টাইনাল যত প্যারাসাইট ছিল, এভরি প্যারাসাইট আর ট্রান্সমিটেড থ্রু ইনজেকশন, ওকে, থ্রু কন্টামিনেটেড ফুড ড্রিঙ্ক, মাথায় রাখবে সব প্যারাসাইট। বাট প্লাজমোডিয়াম vivax or plasmodium species, there have basically two type of host. One is definitive host, and another one is the intermediate host. Please keep in mind that. Anyone can say me that where basically sexual replication are happening? Anyone can say where the sexual replication are happening? Anyone can say where the sexual replication are happening? Where the sexual replication are happening? Anyone can say? Female Anopheles mosquito. No. I am saying you that definitive host or intermediate host. In which host? Definitely. Sexual reproduction, definitive host. Very good. And the intermediate host, which kind of reproduction will be happening? Asexual reproduction. Very good. So that into the case of mosquito, এই জায়গাটা থেকেও কিন্তু প্রচুর কোশ্চেন হবে। Please keep in mind that into the case of the plasmodium species, there should be intermediate host should be human. Please keep in mind that asexual. And there should the definitive host should be bolo, that should be the female Anopheles mosquito. Please keep in mind that there should be two types of host. এখানে কিন্তু দুটো হোস্ট থাকবে। One is the definitive host, and where the sexual replication is happening, that's the female Anopheles mosquito, and another one is the intermediate host. Basically here the asexual replication are happening, and that is called human. Okay, বোঝা গেল? এবার স্যার লাইফ সাইকেল কিন্তু আমি এখানে পড়াচ্ছি না। এই স্পেসিস গুলো তাদের ফিভারের পিরিয়ডিসিটিটা, মানে কতদিন ফিভার থাকে, এখানে দেওয়া শুরু করে ইনকিউবেশন, মানে কতদিন ধরে ইনকিউবেট হয়, মানে বেড়ে উঠতে কেমন সময় লাগে। আর হিয়ার ইজ আ প্রিফার্ড অফ আরবিসি মানে কোন স্টেজে গিয়ে আরবিসির কোনো সমস্যা হয়। হিয়ার ইজ আ ডিস্টিংটিভ ফিচার্স, মানে কি কি ফিচার্স হয়। বোঝা গেল? দেখো, এগুলো আমাদের জানতে হবে, ঠিক আছে? তো এগুলো জানার আগে আমরা প্রত্যেকটা স্পেসিস সম্পর্কে একটুখানি করে পড়ে নেই, তারপর উই ক্যান ইজিলি গেট ইন দা পার্টিকুলার থিংস। বোঝা গেল? হ্যাঁ, দেখো বাবা, এই লাইফ সাইকেল কিন্তু আমি ডিটেলসে পড়াচ্ছি না, বাট আমি তোমাদের একটুখানি লাইফ সাইকেলটা বলে দিতে চাই। দেখো, লাইফ সাইকেল আশা করি শেষের দিকে দেওয়া আছে, তবু আমি একটুখানি বলে দিতে চাই লাইফ সাইকেলটা রিগার্ডিং দা প্লাজমোডিয়াম স্পেসিস। দেখো, আশা করি শেষে লাইফ সাইকেলটা দিয়ে দেওয়ার কথা। একটু আমাকে সময় দাও, জাস্ট গিভ মি এ টাইম। ওকে, না এটা নয়, এটা হ্যাঁ দেখো, এটা লাইফ সাইকেল দেখতে পাচ্ছ, দ্যাট ইজ দ্য লাইফ সাইকেল অফ প্লাজমোডিয়াম স্পেসিস। দেখো, এটার বেসিক্যালি লাইফ সাইকেলে কি হয় স্যার, এখানে বেসিক্যালি চারটা স্টেজ হয়। হ্যাঁ, মাথায় রাখবে, যদিও তোমরা পড়েছো, আবারও আমি রিক্যাপ করিয়ে দিই। একটা হলো প্রি এরিথ্রোসাইটিক স্টেজ, মাথায় রাখবে। এগুলো ক্লাসে দয়া করে, মাইক্রোবায়োলজির ক্লাসে দয়া করে, সব ক্লাসে তো বসবেই, দয়া করে মাইক্রোবায়োলজি ক্লাসে পেন পেপার নিয়ে বসবে বা খাতা পেন নিয়ে বসবে। মাইক্রোবায়োলজি সব ইনফরমেশন একটা পিডিএফ এ কভার করা যায় না। আমি যখন করাই তখন কিন্তু দেয়ার হ্যাভ অলসো আনাদার টাইপ অফ বুক, মানে এটা যতই ডিজাইন করি, যতই বই থেকে নেওয়ার চেষ্টা করি বা যতটা ম্যাক্সিমাম কভার করাতে পারি, তবুও কিছু কিছু জিনিস বাকি থেকে যায়, যেগুলো আমার ব্রেন থেকে তোমাদেরকে বলতে হয় ডিউরিং দা টিচিং, সো দ্যাট ইউ হ্যাভ টু নোট ইট ডাউন। এগুলো কিন্তু তোমাদের নোট ডাউন করতে হবে, কারণ পুরো নোটটার মধ্যে সবকিছু কভার করা যায় না বাবা। উই হ্যাভ tried lots of time, ট্রাই করেছি, কিন্তু সম্ভব নয়, বিকজ there have lots of things I have to say during the classes. ওকে, তো দেখো এখানে স্যার প্রি এরিথ্রোসাইটিক একটা স্টেজ হয়, তারপরে মানে প্রি এরিথ্রোসাইটিক এখানে সিজোগনি বলা হয়, প্রি এরিথ্রোসাইটিক সিজোগনি বলা হয়। আফটার দ্যাট দেখো স্যার এরিথ্রোসাইটিক একটা স্টেজ হয়। দেখো, এরিথ্রোসাইটিক একটা স্টেজ হয়, বোঝা গেল? তারপরে দেখো স্যার গ্যামেটোগনি হয়। ওকে, গ্যামেটোগনি হয়, একটু আমি বলে দিচ্ছি, শুনে নাও, সমস্যা হলে আমায় বলো। আর লাস্ট ওয়ান ইজ দা এক্সো এরিথ্রোসাইটিক স্টেজ হয়। হ্যাঁ, এক্সো এরিথ্রোসাইটিক সিজোগনি, ওকে। তো দেখো, ফার্স্ট ওয়ান ইজ দা দেখো
pre-erythrocytic physiogony. Okay, second one is the erythrocytic physiogony, and third one is the gametogony, and fourth one is the exoerythrocytic physiogony. দেখো pre-erythrocytic physiogony-তে কি হয় স্যার, এখানে বেসিক্যালি এরিথ্রোসাইট মানে ব্লাডে যাওয়ার আগের প্রসিডিওর, দ্যাট ইজ কল্ড প্রি-এরিথ্রোসাইটিক সিজোগনি। এখানে কি হয়, এখানে যে সিজোনয়েডটা আছে না, এর ডেভেলপমেন্টটা প্রপারলি হয়। বোঝা গেল? এই যে সিজোনয়েড বলে একটা স্টেজ আছে, সিজোনয়েড, এই সিজোনয়েডে দেখো ব্লাডে যাওয়ার আগে সিজোনয়েডের কিন্তু এখানে এই স্টেজে কিন্তু ব্লাডে যাওয়ার আগে সিজোনয়েড, এই যে দেখো সিজোনয়েড এর ডেভেলপমেন্টটা খুব ভালোভাবে হয়। এই জন্য এই স্টেজটাকে বলা হয় প্রি এরিথ্রোসাইটিক সিজোগনি, মানে এখনো আরবিসির মধ্যে ইন্টার করেনি, মাথায় রাখবে। বোঝা গেল? এখানে কিন্তু মাথায় রাখবে। তাহলে এই স্টেজটা কি বলে স্যার? প্রি এরিথ্রোসাইটিক সিজোগনি। আর এটা কি রে, এটা কি বলো? এটা আরবিসি না? বাইকনকেভ শেপ, রেড কালারের, সেন্ট্রাল পোলার, আরবিসি তো। তো এই সিজোনয়েড যখন আবার আরবিসির কাছে আসে, মানে স্যার এরিথ্রোসাইটিক সিজোগনি হয়ে গেল। এখানে কি হয় স্যার, এখানে সিজোনয়েডটা ডেভেলপ হয়, ডেভেলপ হয় না, মেরোজয়েড তৈরি করে। এই যে দেখো মেরোজয়েড দেখতে পাচ্ছ, মেরোজয়েড তৈরি করে। এই মেরোজয়েড গুলো নিজেদের মধ্যে রেপ্লিকেশন করে, মেরোজয়েড গুলো। তো মেরোজয়েড গুলো যখন রেপ্লিকেশন করে, সেক্ষেত্রে কিন্তু মেরোজয়েডের পরিমাণ বাড়তে শুরু করে। বোঝা গেল? তো একটা স্টেজে গিয়ে কি হয়, এই স্টেজে গিয়ে এই যে সিজোনয়েডের পর এই যে মেরোজয়েড স্টেজটা ডেভেলপ হয় না, এখানে আবার তিনটা স্টেজ হয়। একটা হলো ট্রোফোজয়েড, একটা হলো ট্রোফোজয়েড, ট্রোফোজয়েড, আরেকটা হলো, মাথায় রাখবে, ট্রোফোজয়েড। আফটার দ্যাট প্লিজ কিপ ইন মাইন্ড দ্যাট ট্রোফোজয়েড, আফটার দ্যাট সিজোনয়েড, 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 and another one is a মেরোজয়েড। বুঝলে? এই জায়গাটা কি ক্লিয়ার? মানে এই যে সিজোনয়েড স্টেজটা এখানে আসলো, আসার পর এরা আবার কিন্তু ট্রোফোজয়েডে পরিণত হয়, ট্রোফোজয়েড সিজোনয়েডে, সিজোনয়েড মেরোজয়েডে। এই তিনটা স্টেজের মধ্যে দিয়ে কিন্তু আবার যায়। আর এই মেরোজয়েড তারপর দেখো ব্লাডে রিলিজ হয়ে গেল, এই মেরোজয়েড দেখো ব্লাডে রিলিজ হয়ে গেল, অ্যাসেক্সুয়াল রেপ্লিকেশন দেখো ব্লাডে রিলিজ হয়ে গেল। দেখতে পাচ্ছ? এই মেরোজয়েড রাপচার হলো, ব্লাডে রিলিজ হয়ে গেল। Understood? And after that, whenever the mosquito will come, mosquito just taking the merozoite. Some merozoite will take into the by mosquito. Mosquito এই কিছু মেরোজয়েড নিয়ে নেয়। দেখো মসকিউটো কিছু মেরোজয়েড নিয়ে না, তারপর গ্যামেটোসাইট তৈরি হয়। There should be two type of gametocyte. One is female gametocyte, another one is a male gametocyte. মাথায় রাখবে, একটা ফিমেল আর একটা মেল গ্যামেটোসাইট। ফিমেল এন্ড মেল গ্যামেটোসাইট আর ফার্টিলাইজ টু ইচ আদার। ফার্টিলাইজ করার পর দেখো ফিমেল এন্ড মেল, তো ফিমেল গ্যামেটোসাইট ইজ অলসো কল্ড ফিমেল গ্যামেটোসাইট। দেখো, আর এটাকে আবার কি বলা হয়? ম্যাক্রো গ্যামেটোসাইট, আরেকটা দেখো মাইক্রো গ্যামেটোসাইট। একটা কি ম্যাক্রো গ্যামেটোসাইট, ম্যাক্রো, আর একটা মাইক্রো। মাথায় রাখবে, একটা ম্যাক্রো আর একটা মাইক্রো। আর এই দুটো ফার্টিলাইজ হয়ে, এই দুটো ফার্টিলাইজ হয়ে কি তৈরি করে স্যার? জাইগোট তৈরি করে, জাইগোট তৈরি করে। মাথায় রাখবে, জাইগোট তৈরি করে। এই স্টেজগুলো কিন্তু, এই স্টেজগুলো কিন্তু মসকিউটোতে হয়। এই যে দেখো একটা ফিমেল একটা মেল, দেখতে পাচ্ছ? এই স্টেজগুলো কিন্তু মসকিউটোতে হয়। মাথায় রাখবে। বোঝা গেল? তো কি তৈরি করলো স্যার? একটা ম্যাক্রো গ্যামেটোসাইট আর একটা মাইক্রো গ্যামেটোসাইট, দুটো ফার্টিলাইজ করে কি তৈরি করলো? জাইগয়েড তৈরি করলো। আবার সেই জাইগয়েড দেখো, জাইগয়েড আবার ডেভেলপ হয়ে উকেনাইট তৈরি করে, উকেনাইট, উকেনাইট তৈরি করে। লিখে নাও, লিখে নাও, উকেনাইট তৈরি করে। উকেনাইট থেকে আবার কি হয় স্যার? উসাইড তৈরি হয়, উসাইড তৈরি হয়। স্টেজটা খুব দরকার। উসাইড তৈরি হয়, উসাইড থেকে বলো স্পোরোজয়েড তৈরি হয়, উসাইড থেকে স্পোরোজয়েডস তৈরি হয়, স্পোরোজয়েডস তৈরি হয়। বোঝা গেল? স্পোরোজয়েডস। আবার এই স্পোরোজয়েডস তখন মসকিউটো বাইট করবে। তো এটা কি মসকিউটোতে স্পোরোজয়েডস থাকলো, এই স্পোরোজয়েডস যখন আবার কাউকে বাইট করবে, কোনো এই দেখো আমাদের হিউম্যান বডিকে বাইট করবে, দিস স্পোরোজয়েডস ইনটু দা মেন স্পোরোজয়েডস, তাহলে মেনে আসলো। আর প্রি এরিথ্রোসাইটিক স্টেজে আবার চলে আসলো এই স্পোরোজয়েডস, দেখো আবার প্রি এরিথ্রোসাইটিক স্টেজে। বোঝা গেল? বোঝা গেল? কারো কি বুঝতে অসুবিধা আছে এই লাইফ সাইকেলটা? লাইফ সাইকেলটা বুঝতে এনি কাইন্ডস অফ প্রবলেম? কারো কোনো সমস্যা থাকলে বলো লাইফ সাইকেল নিয়ে। হ্যাঁ বলো সৌরভ, কিছু বলছো? এটা ঠিক, বলছি এটা ঠিক বুঝতে পারলাম না। কোন জায়গাটা? এই যে সাইজন থেকে যেটা, হ্যাঁ সাইজন এইখানটাই তো। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে যে মেরোজয়েডটা আসছে,
মানে এই যে হ্যাঁ আগে যেটা বললি ট্রোফোজয়েড, হ্যাঁ দেখো এই যে সাইজনটা, এই দেখো, এই দেখো, দেখো হ্যাঁ বলো। সিজন, দেখতে পাচ্ছ সিজন? আরেকবার ভালোভাবে দেখো, হ্যাঁ তুমি মানে মাইকটা অন করে রাখো, দেখো এই যে সি জয়েন্টটা, এটা যখন, এটা তাহলে কি প্রি এরিথ্রোসাইটিক স্টেজ? এ কি এসেছে এরিথ্রোসাইডে? এসেছে? না আসেনি তো? না আসেনি? তাহলে এটা প্রি এরিথ্রোসাইটিক স্টেজ। এই স্টেজে গিয়ে দেখো, আমার একটা সেকেন্ড, হ্যাঁ আমার চার্জ হচ্ছিল না। তো এই স্টেজে গিয়ে দেখো, এখানে এই মেরোজয়েট তৈরি হওয়ার আগে এ আবার তিনটা স্টেজে যায়, বুঝলে? এই হুম, প্রি এরিথ্রোসাইটিক স্টেজ দেখতে পাচ্ছ? এটা কি প্রি এরিথ্রোসাইটিক স্টেজ? হ্যাঁ এরিথ্রোসাইটিক স্টেজ দেখতে পাচ্ছ? এটা প্রি এরিথ্রোসাইটিক স্টেজ। এই স্টেজ দেখো এরিথ্রোসাইটে চলে আসলো কিন্তু, দেখতে পাচ্ছ? হ্যাঁ এই এরিথ্রোসাইট হ্যাঁ আসলো মানে কিন্তু এরিথ্রোসাইটে চলে আসলো। তাহলে এখানে এই যে সিজনয়েড, দেখতে পাচ্ছ সিজনয়েড? সিজনয়েড কোথায় আসলো? হ্যাঁ এরিথ্রোসাইটিক সাইকেলে চলে আসলো। আসার পর এ আবার তিনটা সাইকেল, এ আবার তিনটা সাইকেল কমপ্লিট করে। একটা হলো ট্রোফোজয়েড, একটা হলো ট্রোফোজয়েড, একটা হলো সিজনয়েড, এই যে সিজনয়েড, আবার দেখতে হুম, পাচ্ছ সিজনয়েড, আর একটা হ্যাঁ হলো মেরোজয়েড। আর এই মেরোজয়েড যেটা হলো, সেটা এবার এরিথ্রোসাইট থেকে রিলিজ হবে, বুঝলে? এরিথ্রোসাইট থেকে সেটা হ্যাঁ রিলিজ হয়ে কোথায় যাবে স্যার? ব্লাডে থাকবে, ব্লাডে সার্কুলেশন আসবে। আর এই মেরোজয়েডটা কে নিবে? মসকিউটো নিবে, বুঝলে? রিলিজ হ্যাঁ মসকিউটো নিবে। মসকিউটোর নাম তো গ্যামেটোসাইট। একটা হলো ম্যাক্রো গ্যামেট, ম্যাক্রো, আর একটা কি স্যার? মাইক্রো। মাইক্রো ফার্টিলাইজ করলে, ফার্টিলাইজ করার পর জাইগোট তৈরি করবে, জাইগোট ওকানাইট তৈরি করবে, ওকানাইট উসাইট তৈরি করবে, উসাইট, তারপর উসাইট কি তৈরি করবে বলো? স্পোরোজয়েট তৈরি করবে, স্পোরোজয়েট। হ্যাঁ স্পোরোজয়েটস আবার মসকিউটোতে থাকবে, এ আবার যখন বাইন্ড করবে স্পোরোজয়েট মেনে এন্টার করবে, তারপর প্রি এরিথ্রোসাইটিক স্টেজ। আর স্পোরোজয়েটস ডেভেলপ হয়ে এই যে সিজনয়েড তৈরি করে, বুঝলে? স্পোরোজয়েটস হ্যাঁ ঠিক আছে। ক্লিয়ার? হুম হুম, হ্যাঁ আশা করি ক্লিয়ার। ওকে ওকে, সবার বোঝা গেছে? সবাই সবাই বুঝতে পেরেছো? আর এই যে দেখো লিভার স্টেজের মধ্যে, এই যে মসকিউটো স্টেজ, মসকিউটো দেখো স্পোরোজয়েট, দেখতে পাচ্ছ? এই দেখো মেরোজয়েটস ইন লিভার সেল। গেটিং মাই পয়েন্ট? চলো, বোঝা গেছে? স্যার স্যার আমাদের বডি থেকে তাহলে মেরোজয়েডটা ঢুকছে তো? আমাদের বডিতে মেরোজয়েটটা মানে ব্লাডে থাকছে, ওটাকেই মসকিউটো নিয়ে নেয়। না না, যখন মানে মসকিউটোর কোনো একটা ইনফেক্টেড মসকিউটো যখন আমাদের না বডিতে সেটা না ঢুকছে না, তখন আমাদের মেরোজয়েট ঢুকছে না, মেরোজয়েট ঢুকছে না, স্পোরোজয়েট ঢুকছে। স্পোরোজয়েট ডেভেলপ হয়ে মেরোজয়েট তৈরি করছে। স্পোরোজয়েড তাহলে ওটা এন্টার মানে আরবিসি তে এন্টার করে দেন মেরোজয়েডে কনভার্ট করছে। হ্যাঁ 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 একদম। স্পোরোজয়েট আগে, স্পোরোজয়েট, এই যে স্পোরোজয়েট আগে এ প্রি এরিথ্রোসাইটিক স্টেজে আসছে। প্রি এরিথ্রোসাইটিক স্টেজে আসার পর দেখতে পাচ্ছ প্রি এরিথ্রোসাইটিক স্টেজে আসে। প্রি এরিথ্রোসাইটিক স্টেজে আসার পর দেখতে পাচ্ছ প্রি এরিথ্রোসাইটিক স্টেজে আসছে। প্রি এরিথ্রোসাইট বা এটাকে বলা হয় এক্সো এরিথ্রোসাইটিক সাইকেল, মানে এরিথ্রোসাইটের বাইরে সাইকেলটা হচ্ছে। তো প্রি এরিথ্রোসাইটিক স্টেজে আসার পর এ দেখো এই যে মেরোজয়েট এটা তৈরি হয় সিজনয়েড রূপে, দেখো এই প্রি এরিথ্রোসাইটিক স্টেজ, তারপর দেখো সিজনয়েড, তারপরে গিয়ে মেরোজয়েট তৈরি করছে এরিথ্রোসাইটিক এর পর। মানে এরিথ্রোসাইট আরবিসি সাইকেলে, আরবিসির মধ্যে মেরোজয়েটটা ম্যাচিওর হয়, তারপরে ও বাইরে রিলিজ হয়, বুঝলে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। একদম ঠিক আছে। এনিওয়ান হ্যাভ এনি ডাউট? কারো কোনো ডাউট আছে? কোনো ডাউট আছে কারো? ওই জন্য এখানে দেখো আবার তিনটা স্টেজ, ট্রোফোজয়েট, সিজনয়েড, মেরোজয়েট তৈরি করে। বোঝা গেছে? ক্লিয়ার? একটা সেকেন্ড ওয়েট করো। হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কাটছে না কেন? ওকে, দেখো স্ক্রিন দেখতে পাচ্ছ? ওকে, তাহলে এই লাইফ সাইকেলটা পড়া হয়ে গেল, ঠিক আছে? চলো, এবার আজকে আমরা কিন্তু ইয়ে পর্যন্ত পড়বো, হ্যাঁ? কারণ একদিনে পুরোটা পড়লে তোমরা গুলিয়ে ফেলবে, অনেক কোশ্চিন আছে বাবা, এখান থেকে অনেক কোশ্চিন আছে। হ্যাঁ, আজকে আমরা শুধু গ্যালেরিয়াটা পড়বো, ঠিক আছে? কারণ এখান থেকে প্রচুর কোশ্চিন আছে, ইউ উইল ফাইন্ড আউট লটস অফ কোশ্চিন। গ্যালেরিয়াটাই ভালোভাবে পড়ো না, এখান থেকে পড়লেই মিনিমাম 3টা কোশ্চিন ইউ উইল গেট ইনটু ইউর এক্সামিনেশন, মিনিমাম 3 কোশ্চিন। ওকে,
দেখো প্রথমে কি পড়বো স্যার, প্লাজমোডিয়াম ফেলসিপারাম। আগে শুনে নাও কয়টা স্পেসিস বলো, তোমাদের জানা বলি শুনি, কয়টা স্পেসিস বলো? 5টা, আমার তো জানা 5টা। আচ্ছা, নাম বলো, নাম বলো। প্লাজমোডিয়াম প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, ভাইভ্যাক্স, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, তারপর প্লাজমোডিয়াম প্লাজমোডিয়াম ফেলসিপারাম, ফ্যালসিপারাম, প্লাজমোডিয়াম প্লাজমোডিয়াম ম্যালেরি, নলেসি, নলেসি, প্লাজমোডিয়াম মেলেরি, আর একটা প্লাজমোডিয়াম ওভাল, প্লাজমোডিয়াম ওভাল। এর জন্য 5টা স্পেসিস। ওকে ফাইন। দেখো এটা এই প্রথমে আমরা কি পড়বো স্যার, প্লাজমোডিয়াম ফেলসিপারাম। ঠিক আছে, দেখো মরফোলজি দেখো, রিং ফর্ম। কেমন ফর্ম প্লাজমোডিয়াম ফেলসিপারাম? দেখো প্লাজমোডিয়াম ফেলসিপারাম দেখতে পাচ্ছ রিং ফর্ম, মাথায় রাখবে। অফেন ডাবল ক্রোমাটিন ডট থাকে, মাল্টিপল রিংস পার আরবিসি। তাহলে আরবিসির মধ্যে রিং ফরমেশন কে করছে? প্লাজমোডিয়াম। আর দেখো স্যার বেনানা শেপ প্রচুর জায়গায় কোশ্চিন হয়। এর যে গেমাটোসাইট স্টেজটা না, এটা কিন্তু আমরা বেনানা শেপ দেখতে পাই। বোঝা গেল? এর যে গেমাটোসাইট স্টেজটা, দ্যাট ইজ দা বেনানা শেপ। বোঝা গেল? আর দেখো সিজনয়েড, এই দেখো সিজন বা সিজনয়েড, এটা কিন্তু রেয়ারলি ফাউন্ড ইন পেরিফেরাল ব্লাড। পেরিফেরাল ব্লাডে কিন্তু পাওয়া যায় না, আর খুব রেয়ারলি পাওয়া যায়, যদিও পাওয়া যেতে পারে, দ্যাট ইজ দা ভেরি রেয়ার ইন স্টেজ। মাথায় রাখবে রিং ফর্ম অ্যান্ড দ্য গেমাটোসাইট। দেখতে পাচ্ছ গেমাটোসাইটটা কেমন হবে তাহলে? গেমাটোসাইটটা কেমন হবে? বেনানা শেপ হবে, মাথায় রাখবে। ওকে। আর ম্যালেরিয়াল পিগমেন্ট এর মধ্যে পাওয়া যায় ডার্ক ব্রাউন। এর মধ্যে কেমন পাওয়া যায় স্যার? ডার্ক ব্রাউন। ওকে, যদি এগুলো জিনিস তোমরা এখন পাবে। চলো ক্লিনিক্যাল ফিচার্স দেখো, ম্যালিগনেন্ট ট্রিয়েন্ট ম্যালেরিয়া, মানে খুব সিভিয়ার ম্যালেরিয়া হতে পারে, মোস্ট অফ সিভিয়ার ফর্ম, খুব সিভিয়ার ফর্ম। আবারও বলছি, সেরিব্রাল ম্যালেরিয়া, মানে মাথায় পর্যন্ত এই ম্যালেরিয়ার প্রকোপ যেতে পারে। ব্ল্যাক ওয়াটার ফিভার কিছু কিছু ক্ষেত্রে হতে পারে, যদিও ব্ল্যাক ওয়াটার ফিভার উইল গেট ইনটু দা বলো লিশমেনিয়া ডোনোভানি। এজন্য ব্ল্যাক ওয়াটার ফিভার বাই দ্য সেন্ট ফ্লাই, রাইট? লিশমেনিয়া ডোনোভানি উইল গেট। বোঝা গেল? এগুলো কিন্তু আমরা দেখতে পাবো। ওকে। আবার যদিও আমরা একটু ইলাবোরেটলি এগুলো পড়বো, ল্যাবরেটরি ফিচার্স দেখো, হাই প্যারাসাইটেমিয়া, মানে খুব বেশি প্যারাসাইট দেখতে পাওয়া যায়। ইনফ্যাক্ট অল এজেস অফ আরবিসি, মানে সব আরবিসি কেই বেসিক্যালি এরা এফেক্ট করে, মানে শুধুমাত্র নতুন শুধুমাত্র পুরাতন এমন ব্যাপারটা নয়, সব আরবিসি কেই এরা কিন্তু এফেক্ট করে। বোঝা গেল? নো ইনলার্জমেন্ট অফ আরবিসি, আরবিসির কোনো প্রকার ইনলার্জমেন্ট হয় না। প্লিজ কিপ ইন মাইন্ড দ্যাট নো ইনলার্জমেন্ট অফ আরবিসি, আরবিসির কোনো প্রকার কিন্তু ইনলার্জমেন্ট হয় না। হ্যালো, এবার দেখো স্যার প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স দেখো, তাহলে প্লাজমোডিয়াম ফেলসিপারাম আমরা ন্যাচারাল একটা নিয়ে নিছি আইডিয়া। দেখো সেকেন্ড ওয়ান ইজ দা প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, একটা ওয়ার্ডও ছাড়বে না, লার্জার দেন প্লাজমোডিয়াম ফেলসিপারাম। প্লাজমোডিয়াম ফেলসিপারামের থেকে কিন্তু বড় প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, মাথায় রাখবে। বোঝা গেল? আফটার দ্যাট দেখো গেমাটোসাইট দেখো, রাউন্ড টু ওভাল। প্লাজমোডিয়াম ফেলসিপারামের গেমাটোসাইট কেমন ছিল? বেনানা শেপ। হিয়ার ইজ আ রাউন্ড টু ওভাল, রাইট? গেমাটোসাইট। আর দেখো সিজনয়েড দেখো, 12 to 24 মেরোজয়েড। সিজনয়েডের মধ্যে 12 থেকে 24টা মেরোজয়েড থাকে। ভিজিবল ইন পেরিফেরাল ব্লাড, পেরিফেরাল ব্লাডে কিন্তু আমরা দেখতে পাই। বোঝা গেল? পেরিফেরাল ব্লাডে কিন্তু আমরা দেখতে পাই। ঠিক আছে? ক্লিয়ার? পেরিফেরাল ব্লাডে কিন্তু আমরা দেখতে পাবো। ঠিক আছে, এবার দেখো ক্লিনিক্যাল ফিচার্স দেখো, বিনাইন টার্টিয়ান ম্যালেরিয়া, মানে একদম বিনাইন স্ট্রেসে হয়। তারপর দেখো রিল্যাপস ডিউ টু দা হাইপনোচয়েডস ইন লিভার, মানে রিল্যাপস মানে কি স্যার? আগের অবস্থায় ফিরে আসা যায় এখানে। হ্যাঁ, আগের অবস্থায় কিন্তু ফিরে আসা যায় এই স্টেজে। দেখো ল্যাবরেটরি ডায়াগনোসিস, ইনফ্যাক্ট দা ইয়ং আরবিসি কে এরা কিন্তু ইনফ্যাক্ট করে, বা দেখো ইমমেচিউর আরবিসি। ওকে, আবার এই জায়গাটা থেকে প্রচুর কোশ্চেন হয় বাবা। ইনলার্জড আরবিসি, এখানে ইনলার্জড আরবিসি দেখতে পাবে। তারপর দেখো স্কুফনার স্কুফনার ডট দেখতে পাবে, দেখো স্কুফনার ডট দেখতে পাবে। ঠিক আছে,
এগুলো হলো ল্যাবরেটরি ডায়াগনোসিস। ওকে, স্কুফনার্স ডট কিন্তু দেখতে পাবে, এন্ড আরবিসি ইনলার্জ, আরবিসি কিন্তু বড় হয়। প্লাজমোডিয়াম ফেলসিফেরামে কোনো প্রকার আরবিসি বড় হয় না, প্লাজমোডিয়াম ভাইভেক্সে কিন্তু আরবিসি বড় হয়। বোঝা গেল? বোঝা গেল? আফটার দ্যাট সি হিয়ার প্লাজমোডিয়াম ম্যালেরি। এবার পড়বো প্লাজমোডিয়াম ম্যালেরি, যদিও এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, শুধু দেখেন দেখে থাকো কম্প্যাক্ট শেপ হয়, ডেন্স ক্রোমাটিন দেখতে পাওয়া যায়। ওকে, আর ক্যারেক্টারিস্টিক্স অ্যাক্রস দা আরবিসি ডায়ামিটারের মতোই হয় ব্যান্ড ফর্মটা। ঠিক আছে, এগুলো একটুখানি দেখে নেবে। ঠিক আছে, দেখো নেফ্রাইটিস হতে পারে। ওকে, নেফ্রাইটিস হতে পারে ইনফ্যাক্ট দা ওল্ড আরবিসি। তাহলে which plasmodium species causes or infect the old RBC, then you have to say তখন কি বলবে বলো, প্লাজমোডিয়াম ম্যালেরি। which RBC causes the, which plasmodium species causes the whole RBC or all types of RBC, then you have to say the plasmodium falciparum. which plasmodium species causes the only young RBC, then you have to say বলো, তখন কি বলবে, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। বোঝা গেল? প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স বললাম, প্লাজমোডিয়াম ম্যালেরি বললাম, প্লাজমোডিয়াম ফেলসিফেরাম আমরা পড়লাম। সিমিলার টু দা প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স এর মতো সিমিলার ওভাল শেপ ইনফেক্টেড আরবিসিস দেখতে পাওয়া যায়। কেমন আরবিসি হয় স্যার? ওভাল শেপ, মাথায় রাখবে। আর দেখো এখানেও কিন্তু একটা ডট দেখতে পাওয়া যায়, দেখতে পাচ্ছ, জেমস ডট ইনস্টিড অফ দা স্কুফনার্স ডট, স্কুফনার ডটের জায়গায় জেমস ডট দেখতে পাওয়া যায়। দেখতে পাচ্ছ কত ইম্পর্টেন্ট কোশ্চিন, গেটিং মাই পয়েন্ট? আর প্রত্যেকটা পয়েন্ট তুলে তুলে তোমাদের এখানে বর্ণনা করা আছে, যাতে তোমাদের একটুকু কোনো প্রকার সমস্যা না হয়, আর ইউ উইল গেট দ্য কোশ্চিন ফ্রম হিয়ার, এখান থেকে যাতে কোশ্চিন পাও। বোঝা গেল? জেমস ডট কিন্তু দেখতে পাওয়া যায়, জেমস ডট দেখতে পাওয়া যায়। ওকে, আর দেখো স্কুপনার্স ডটের জায়গায় জেমস ডট দেখতে পাওয়া যায়। প্লাজমোডিয়াম দেখো একে বলা হয় মাঙ্কি ম্যালেরিয়া বা জুনোটিক। বোঝা গেল? মাঙ্কি ম্যালেরিয়া বা জুনোটিক ডিজিজ এরা কজ করে। 24 আওয়ার সাইকেল হয়, হাই প্যারাসাইটেমিয়া দেখতে পাওয়া যায়। ঠিক আছে, ল্যাব ডায়াগনোসিস দেখো থিক আর থিন স্মিয়ার করবো। তোমরা জানো তো থিক স্মিয়ার কেন করে? thick smear only for detected the any kinds of malaria parasite present or not, but which species is present, then we have to do, তখন আমরা কি বলবো বলো, and which strain we have to do, whenever we are detecting the which strain basically present the or which species, বলো তিন না, তিন তো, হ্যাঁ ভেরি গুড, তিন। বোঝা গেল? আর ম্যালেরিয়া দেখো র্যাপিড ডায়াগনোসিস কিছু আছে, HRP2 আছে, তারপরে দেখো PLDH টেস্ট আছে, এলডোস টেস্ট আছে, আর MPDA আমি এখানে বর্ণনা করিনি বিকজ দ্যাটস অল আর টু মাচ কমন, রাইট? এগুলো খুব কমন, তাই। আর জিমসা স্টেনিং কিন্তু বেশিরভাগ ইউজ করা হয়। হ্যাঁ, জিমসা স্টেনিং ইনস্টেড অফ লিশম্যানের জায়গায় জিমসা যদি ব্যবহার করো, ইউ উইল গেট দা মোর বেনিফিটেড রিগার্ডিং ইউর ডায়াগনস্টিক টাইমস ক্ষেত্রে। বোঝা গেল? বোঝা গেল? ওকে, আর মাথায় মলিকুলারের জন্য আমরা পিসিআর করতে পারি, রিয়েল টাইম পিসিআর করতে পারি। ঠিক আছে, এন্ড অ্যানাদার ওয়ান ইজ আ ফ্লুরোসেন্ট মাইক্রোস্কোপের জন্য আমরা অ্যাক্রিডিন অরেঞ্জ ইউজ করতে পারি ফ্লুরোসেন্টের জন্য। ঠিক আছে, অ্যাক্রিডিন অরেঞ্জ উই মে অলসো ইউজ। তারপর দেখো কিউবিসি আমরা করতে পারি কোয়ান্টিটেটিভ বাফ রিপোর্ট অ্যানালাইসিস। অ্যাক্রিডিন অরেঞ্জ আমি তোমাদেরকে অলরেডি বললাম। ঠিক আছে, আর র্যাপিড ডায়াগনোসিসের জন্য কি বাবা, র্যাপিড ডায়াগনোসিসের জন্য কি আমরা তো কি করতে পারি বলো? র্যাপিডের জন্য এমপি টেস্ট করতে পারি, এমপিডিএ করতে পারি, ইয়েস নো, এমপিডিএ করতে পারি। তারপর দেখো HRP2 করতে পারি, HRP2 করতে পারি, ইয়েস নো। হিস্টিডিন রিচ প্রোটিন 2, হিস্টিডিন রিচ প্রোটিন 2, এটা কি জন্য স্যার? এটা প্লাজমোডিয়াম ফেলসিপেরামের জন্য। আবার নোট ডাউন করে নাও, আবার যারা নোট করছো নোট করে নাও। এই যে দেখো প্লাজমোডিয়াম ফেলসিপেরাম স্পেসিসের জন্য। বোঝা গেল? এটা কিন্তু মাথায় রাখবে। আর প্যারাসাইট ল্যাকটেট ডিহাইড্রোজিনেস, এই যে দেখো প্যারাসাইট ল্যাকটেট ডিহাইড্রোজিনেস, এটা কিন্তু অল ফর প্যারাসাইট, অল ফর ম্যালেরিয়া প্লাজমোডিয়াম স্পেসিস। বোঝা গেল? এই দুটো কিন্তু মাথায় রাখবে। HRP2 হোয়াই বলো, HRP2 কেন? হোয়াই HRP2? HRP2 হোয়াই? হিস্টিডিন রিচ, হিস্টিডিন রিচ কেন বলো? HRP2 ফর দা প্লাজমোডিয়াম ফেলসিপেরামের জন্য। আর আরেকটা দেখো প্লাজমোডিয়াম ল্যাকটেট ডিহাইড্রোজিনেস, এটা কেন স্যার? এটা দেখো চারটা স্পেসিসের জন্য কিন্তু আমরা ইউজ করতে পারি। হ্যাঁ, তারপর দেখো এলডোস টেস্ট করতে পারি প্যান ম্যালেরিয়াল
নেবে না, প্রত্যেকটা ওয়ার্ড ইম্পর্টেন্ট, সো দ্যাট হিয়ার মেনশন, মাথায় রাখবে। আর সেরোলজিক্যাল টেস্ট আমরা কি কি করতে পারি স্যার? সেরোলজিক্যাল টেস্ট আমরা কি কি করতে পারি বলো? আইএইচ এ করতে পারি, ইনডিরেক্ট হেমাগ্লুটিনেশন অ্যাসে আমরা করতে পারি। অ্যানাদার ওয়ান ইজ আইএফএ করতে পারি, ইনডিরেক্ট ইমিউনোফ্লুরোসেন্স অ্যাসে অর ইনডিরেক্ট ফ্লুরোসেন্স অ্যাসে আমরা করতে পারি। আরেকটা কি করতে পারি স্যার? এলাইজা করতে পারি। বোঝা গেল? ডায়াগনোসিস সেক্টরটা কি বোঝা গেছে? ডায়াগনোসিসকে যদি আমি একটু শর্ট করে দেই, তোমরা আমার সাথে সাথে বলো, ডায়াগনোসিসে আমরা কি করতে পারি স্যার? প্রথমে কি করতে পারি? র্যাপিড। এর জন্য র্যাপিডটা সব থেকে সহজ। তো দেখো আমরা র্যাপিড করতে পারি, র্যাপিড, ইয়েস রাইট, র্যাপিড। র্যাপিডের আন্ডারে কি কি করবো বলো? এমপি করব, এমপিডিএ করব, এমপিডিএ করব, আরেকটা কি করব? পিএলডিএইচ করব, আরেকটা কি করব বলো? এইচআরপি2 করব। এর জন্য এইচআরপি2 করব, রাইট? র্যাপিড গান। আফটার দ্যাট হোয়াট উইল ইউ ডু স্যার? র্যাপিড উই হ্যাভ ডান। আফটার দ্যাট হোয়াট উইল ডু স্যার? উই হ্যাভ টু ডু the smear. Yes or no? Two type of smear we have to do. That is, first one is the thick smear we have to do. Thick. Another one is the thin. বোঝা গেল? দুটো ডায়াগনোসিস বোঝা গেল? It is the two. It is the first. And another one is the বলো, another one is the বলো fluorescent. Yes or no? Fluorescent এর আন্ডারে অক্রিডিন অরেঞ্জ আমরা ইউজ করতে পারি, অ্যাক্রিডিন অরেঞ্জ আমরা ইউজ করতে পারি, রাইট? ফোর্থ ওয়ান ইজ দা কোয়ান্টিটেটিভ বাফি কোড আমরা মেথড ইউজ করতে পারি, কোয়ান্টিটেটিভ বাফি কোড এসে আমরা করতে পারি। ফোর্থ ওয়ান ইজ দা, এন্ড দা ফিফথ ওয়ান ইজ দা বলো, ফিফথ ওয়ান ইজ দা বলো র্যাপিড ডায়াগনস্টিক। র্যাপিড ডায়াগনস্টিক আমরা অলরেডি পড়েছি সেরোলজিক্যাল টেস্ট। সেরোলজিক্যাল টেস্ট অলরেডি বললাম, ইনডিরেক্ট হেমাগ্লুটিনেশন টেস্ট করতে পারি, ইনডিরেক্ট ফ্লুরোসেন্ট অ্যাসে করতে পারি। বোঝা গেল? আর একটা জিনিস মাথায় রাখবে কিন্তু, হ্যাঁ, লাইট মাইক্রোস্কোপের আন্ডারে মাথায় রাখবে, বেসিক্যালি রিং ফরমেশন কিন্তু প্লাজমোডিয়াম ফেলসিডারামের আমরা দেখতে পাবো, তার সাথে বেনানা শেপ দেখতে পাবো। বোঝা গেল? আর ইনলাস্ট আরবিসি এটা তাহলে কি? এটা তাহলে কি ফেলসিডারাম না ভাইভেক্স? এটা ফেলসিডারাম। ভাইভেক্স হলে কি হবে? ইনলাস্ট আরবিসি হবে। আচ্ছা, ফেলসিডারামে কি আরবিসি ইনলাস্ট হয়? ফেলসিডারামে কি আরবিসি ইনলাস্ট হয়? নো। আর ভাইভেক্সে আরবিসি ইনলাস্ট হয় না, হয় না? হয়, তাই তো? হয় তো? ওকে, এগুলো মাথায় রাখবে। হ্যাঁ, চলো বাবা। এবার তোমরা এই ছকটা একটু দেখে নেবে নিজেদের মতো করে, সুন্দর করে। এই যে দেখো, আমি অলরেডি যেগুলো পড়িয়েছি কোন আরবিসির ক্ষেত্রে যেগুলো যেগুলো দরকার সেগুলোই আছে। হ্যাঁ, মাথায় রাখবে। রিলিয়াস মানে আগের অবস্থায় ফিরে আসা যায়, এগুলো কিন্তু একটু তোমরা পুরোটা দেখে নেবে ম্যালেরিয়ার এসপেক্টে। বোঝা গেল? এই যে দেখো স্যার, এখানে খুব সুন্দরভাবে বর্ণনা করা আছে। সি, ইফ ইউ আর নোটিসিং হিয়ার, দ্যাট ইজ আ জেমস ডট। if you are noticing here parasitemia, hyperasitemia, if you are noticing here, that is a দেখো দেখো Scoopner's dot. If you are noticing here, here is also the banana shape. Getting my point? Multiple ring দেখতে পাওয়া যায়। See, that is a enlarged RBC. You will get here enlarged RBC. সব তো মুখস্থ হয়ে যাবে শুনে শুনে। enlarged RBC এখানে দেখতে পাবো। And if you are band trophozoid, you will get band trophozoid. Okay, band trophozoid you will get. Okay, and another one is that is a see here, that is a oval RBC. Okay, oval RBC. Okay, একটু তোমরা দেখে নিবে। হ্যাঁ, অলরেডি পুজোর ছুটি অলরেডি পড়ে গেছে, বাচ্চা কাচ্চা একদম নেই, মানে অলরেডি শুরু হয়ে গেছে। আজকে কি, আজ পুজোর মধ্যে পড়ানো খুব কষ্ট, মানে আজকে ক্লাসে নিচ্ছি খুব কষ্ট করে তোমাদের জন্য। তোমাদের খুব কষ্ট হচ্ছে বলো? না ঘুরতে গিয়ে ক্লাস করছো? কি প্রীতি, ঘোরাঘুরি বাদ দিয়ে ক্লাস করা হচ্ছে, খুব কষ্ট। কাল থেকে ঘুরবে, আজকে পড়ে নাও। হ্যাঁ, আজকে অলরেডি আজকে লাস্ট ক্লাস। দেখতে পাচ্ছ তো ছেলে মেয়েদের মানে প্রেজেন্টের অবস্থা, অলরেডি ছুটি পড়ে গেছে সব জায়গায়। তো এনজয় করো ছুটিটা, আর ছুটির পর দেখা হচ্ছে, ঠিক আছে? আবার পুজোটা কাটিয়ে নাও, তারপর আমি অলরেডি ছুটির নোটিশ তোমাদেরকে দিয়ে দিয়েছি, খুব ভালোভাবে এনজয় করো। আর পুজোর পর আবার অনেক নতুন কিছু আসছে, তো স্টে টিউনড উইথ আস, ইউ উইল গেট লটস অফ থিংস। হ্যাঁ, এখন এই কয়েকটা দিন একটু এনজয় করো, পড়াশোনার হালকা টাচে থাকা দরকারও নেই। তারপর আবার শুরু করব, মানে এরপর আমাদের একদম পরীক্ষা শেষ করে আমরা বন্ধ করবো। হ্যাঁ, এরপরে যে জার্নিটা শুরু করবো, একটু ব্রেক নিয়ে নাও মাঝে। চলো, অল দ্য বেস্ট, খুব ভালোভাবে কাটাও, খুব ভালোভাবে থাকো। আর তোমাদের একটা ছোট্ট জিনিস জানানোর আছে, আমি কালকেও ক্লাস নিতে পারিনি, আজকেও আমি
একটু আনসার্টেন, কারণ কালকে আমার এক জায়গায় নতুন জায়গায় জয়েন করতে হবে, কারণ তোমরা আমার খুব কাছের, সেই জন্যই তোমাদেরকে বলা। তো আমি তোমাদের ওই জন্য আগেও জানাইনি। আজকে আমার আমি যেখানে কলেজে, এই কলেজে আমার লাস্ট দিন ছিল আজকে, লাস্ট ওয়ার্কিং ডে ছিল। কাল থেকে আমার একটা নতুন কলেজ কালকে জয়েন করে আবার পুজোর পর সেখানে জয়েন করতে হবে। তো আমি একটু হেক্টিক শিডিউলের মধ্যে ছিলাম, সেই জন্য কিছুটা ইররেগুলারিটি হয়েছে। মানে রাতারাতি অনেক দায়িত্ব, তো মানে এখানে খুব হেক্টিক হয়ে যায়। আমি যেখানে ছিলাম সেখানেও অনেকটা দায়িত্ব আমার কাছে ছিল, সেগুলোকে একদিনের মধ্যে হ্যান্ড ওভার করা। আর যেখানে যাচ্ছি সেখানেও অনেকটা দায়িত্ব আমাকে নিতে হবে একদিনের মধ্যে সেগুলোকে টেক ওভার করা। So it's a too much hectic schedule for me, as well as the location are changed, so that it is also too much hectic for me. So that it will take only few days after puja vacation, it will be recovered hopefully. ঠিক আছে, চলো, বেস্ট উইসেস টু অল অফ ইউ, প্রে ফর মি, অ্যান্ড সবসময় তোমাদের সাথে আছি। পিএমএলটি সবসময় তোমাদের সাথে আছে, আরো অনেক অনেক স্টেপ আমরা নিচ্ছি তোমাদের জন্য। তোমরা শুধু একটু পাশে থাকো আর মন দিয়ে পড়াশোনাটা করো, মানে আমাদেরকে হোপলেস করো না। শুধু কনসিস্টেন্সি বেসিসে পড়াশোনাটা করো, এইমস এইমস ঘরে চলে আসবে। এগুলো পরীক্ষা কিছুই নয়, একটু মন দিয়ে পড়ো, শুধু কনসিস্টেন্সিটা মেনটেন করো, বাস, আর কিছু লাগবে না, শুধু কনসিস্টেন্সি, আর কিছু লাগবে না। এখানে খুব নলেজ, খুব মানে মেধা কিচ্ছুর দরকার হয় না, শুধু দরকার হয় কনসিস্টেন্সি। এমনিতে মার্কেটে কম্পিটিশন নেই, ঠিক আছে, মানে কোনো কম্পিটিশন নেই। আমি যদি সত্যি কথা বলি, কোনো কম্পিটিশন নেই। যারা কনসিস্টেন্টলি পড়াশোনা করে তাদের কাছে কোনো কম্পিটিশন নেই। পরীক্ষা দেয় 100% লোকজন, 80% লোকজন এমনি ফর্ম ফিল আপ করে, ঠিক আছে, মানে এরা ও ঠিক আছে পরীক্ষাটা দিলাম। কম্পিটিশন অনলি 20%-এর মধ্যে, ঠিক আছে। আর তোমরা কনসিস্টেন্সি যদি পড়াশোনা করো না, কনসিস্টেন্সি সাথে পড়াশোনা করো, টেস্ট গুলো দাও, মানে ফুললি যদি লেগে থাকো আমাদের প্ল্যাটফর্মের সাথে, এই 20%-এর আমি তোমাদেরকে বলে দিই, EIR 1 to 100 ইউ উইল গেট। ইটস আওয়ার গ্যারান্টি। যদি লেগে থাকো দেখবে এগুলোই সেম কোশ্চেন, কিন্তু লেগে থাকতে হবে। স্যার পড়িয়ে দিয়েছেন আবার ভুলে গেছি স্যার, এইভাবে হলে চলবে না, কারণ চাকরিটা তোমাদের দরকার, ঠিক আছে। চলো, থ্যাংক ইউ সো মাচ, খুব ভালোভাবে পুজো কাটাও, আর খুব ভালোভাবে সবকিছু এনজয় করো। পুজোর পর আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে, আর কানেক্টেড তো থাকবেই। চলো, ঠিক আছে, স্যার স্যার চলো। বলছিলাম যে এই স্যার অ্যাপটাতে যে মানে পুরোনো টপিক গুলো যে মক টেস্টটা হচ্ছিল ওটার হবে না, মানে ওটা কাটারি করা যাবে না? পুরোনো টপিক সব মক টেস্ট তুমি দেখতে পাবে, টেস্ট সব এভেলেবেল, আমি তোমাকে গাইড করে দেবো। পুরোনো টপিক সব তুমি দেখতে পেয়ে যাবে, পুরোনো সব টপিক দেখতে পেয়ে যাবে। আর এখন প্রীতি আমি ওখানে মক টেস্ট দেখছি না, কারণ আমাদের ওই টেস্টটা নিয়ে কাজ চলছে। তো এবার উনি পুজোর ভ্যাকেশনে চলে গেছেন, ঠিক আছে, উনি ক্লাবের একজন বড় মেম্বার। তো উনি পুজোর ভ্যাকেশনে চলে গেছেন, উনি আমাকে বলেছেন, উনি আজকে ওনার সাথে লাস্ট কথা হয়েছে, পুজোর পর উনি ওটাকে হ্যান্ড ওভার করবেন, ঠিক আছে। মানে এখন আমাদের ট্রায়াল চলছে, মানে আমাদের নিজেদের মতো করে একটা আমরা সাইট ডিজাইন করছি, তো কাস্টিউম আনলিমিটেড মক টেস্ট তোমরা সেখান থেকে দিতে পারবে। আর আগের টেস্ট গুলো তুমি দিতে পারবে, অলরেডি ওখানে 17 থেকে 18টা টেস্ট আছে, আগে সব টেস্ট দিতে পারবে। সৌরভ, তোমাকে বলে রাখছি, সব টেস্ট দিতে পারবে, টিচমেন্টে আছে, ঠিক আছে, টপিক ওয়াইজ, হ্যাঁ স্যার, ঠিক হ্যাঁ আছে। স্যার, ওগুলো তো দেওয়া আছে, 2-3টে লাস্ট টপিক দেওয়া হয়নি। মানে আমি বলছিলাম যে রেগুলার যে বেসিসে ওই অ্যাপে দেওয়া হতো না, ওইটা কি আর দেওয়া হবে না, ওটাই বলছিলাম। ওটা এখন আপাতত বন্ধ রেখেছি, কারণ এই এই সব টেস্টটা এখানে নেওয়া হবে বলে, বুঝলে, ও আচ্ছা, মানে ঠিক আছে সব ঠিক আছে। টেস্টটা এই ওয়েবসাইট নেওয়া হবে বলে। আর ওয়েবসাইটে যখন হবে না, ওটা টপিক মানে সারা উইকে তুমি একটা শিডিউল পেয়ে যাবে, মানে সারা উইকে কি কি টেস্ট হবে তুমি একদিনই শিডিউল পেয়ে যাবে। তো ওই টপিক গুলো পড়া শুরু করে দেবে, ডেইলি বেসিসে হবে, সারা উইকে একটা টেস্টের শিডিউল থাকবে। ওইভাবে আমরা লঞ্চ করার চেষ্টা করছি, বুঝলে, সারা উইক টেস্ট দেবে আচ্ছা টপিক ওয়াইজ, আবার একটা ফুল মক টেস্ট দেবে, ঠিক আছে। ওই জন্য টিচমেন্টটা আর ঝামেলা বাড়াচ্ছি না। আর এটা মক টেস্টের ব্যাচ আলাদাভাবে লঞ্চ করবো, বুঝলে, আর তোমাদের জন্য ওকে ফ্রি অফ কস্ট, বাকিদের জন্য একটা প্রাইস থাকবে, ঠিক আছে। ওই জন্য একটু ওয়েট করে যাও, চলো পড়াশোনাটা ঠিক করো, আছে। রিভিশনটা করো, চলো। চলো, হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ, খুব ভালোভাবে কাটাও পুজো, হ্যাঁ, চলো, হ্যাঁ স্যার, থ্যাংক আপনাকে ইউ ফর, ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, একদম একদম, চলো, ভালো থাকো, ঠিক আছে, টেক কেয়ার অল অফ ইউ। সায়ন কিছু বলবে?